প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? তো আমি আজকে তোমাদের সামনে একটি নতুন সমস্যা নিয়ে বা তার সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, দশম শ্রেণীতে ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলো ঠিকমতো বুঝতে পারো না বা করতে পারো না। তো আমি তার জন্য আজকে তোমাদের সামনে সেই ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব এবং খুব সহজ এবং শর্ট টেকনিক অবলম্বন করে। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং শুনবে কথাগুলো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে কিভাবে দুটি ভগ্নাংশের মধ্যে যোগ বিয়োগ করা হয় বা করা যায়। তো আমাদের পাঠশালা 10 মিনিট শিক্ষা ভবনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস, অনলাইন ক্লাস। তো আমরা দেখব যে কিভাবে দুটি ভগ্নাংশের মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে তার সমস্যার সমাধান করা যায়। তো আমাদের আজকের ভগ্নাংশের যোগ বিয়োগে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভগ্নাংশ, একটি হচ্ছে 3x/2a প্লাস 5y/9b। এখানে ভগ্নাংশের হর 2a এবং 9b। তো আমরা কি করব, প্রথমে সমান চিহ্ন দিয়ে তারপরে ভাগ চিহ্ন দেব বা দিতে হবে। তো এখানে দেখো আমরা সমান চিহ্ন দিলাম এবং একটি দাগ বা ভাগ চিহ্ন টানলাম। এরপরে ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে। তো এখানে আমাদের ভগ্নাংশের হর হচ্ছে 2a এবং 9b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 2a এবং 9b এর লসাগু হচ্ছে 18ab। তো আমরা এই 18ab-টাকে কি করব, এই সমান চিহ্ন দিয়ে যে দাগ টানলাম বা ভাগ চিহ্ন টানলাম তার নিচে বসাবো। এরপরে আমরা কি করব, আমরা এরপরে দেখো যে লসাগু যে আমরা করেছি এই লসাগুটাকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তারপরে ভাগফলটাকে আবার ভগ্নাংশের লব দ্বারা গুণ করে বসাবো। তো এখানে আমাদের দেখো লসাগু 18ab কে ভগ্নাংশের হর যে 2a এটা দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কি হয় দেখো, আমরা এই 18ab লিখলাম, ভাগ চিহ্ন দিয়ে 2a লিখলাম হর। এখন যদি আমরা এটা কাটাকাটি করি বা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 9 এবং এর সাথে যদি a কাটি তাহলে থাকে b। তাহলে আমাদের ভাগফল হলো কি 9b। তো আমরা এই 9b-টাকে এখানে কি করব, ভগ্নাংশের লব যে 3x, এই 3x দ্বারা গুণ করে এই উপরে বসাবো, ভগ্নাংশের লব বা ভগ্নাংশটির উপরে বসাবো। তো আমরা 9b লিখলাম, এরপরে গুণ চিহ্ন দিলাম, তারপরে 3x লিখলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে একইভাবে আমরা বাকি ভগ্নাংশের কাজটাও করব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা বাকি ভগ্নাংশের করার আগে এই যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা দিলাম। এরপরে আমরা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে, এই যে 18ab লসাগু, এটাকে হর দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলকে একইভাবে ভগ্নাংশের লব দ্বারা গুণ করে বসাতে হবে। তো এখানে আমাদের লসাগু 18ab কে দ্বিতীয় ভগ্নাংশের হর 9b দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা ভাগ করি, 18ab লিখলাম, 9b লিখলাম, এই 18 কে 9 দ্বারা ভাগ করলে 2 হয় এবং এই b এর সাথে b কাটা যায়, তাহলে থাকলো কি a। তাহলে আমাদের ভাগফল হলো 2a। তো আমরা এখন এই যে 2a ভাগফল হলো, এটাকে 5y দ্বারা গুণ করে এখানে বসাবো। এই 2a কে এই যে 5y, এই 5y দ্বারা গুণ করে বসাবো। তো গুণ চিহ্ন দিলাম, এই 5y লিখলাম। তাহলে আমাদের এখন রেজাল্ট হলো 3 নং 27 bx। তো এখানে এই 18ab এর জায়গায় 18ab লিখলাম, 3 দ্বারা 9 কে গুণ করলাম, 3 নং 27, b দ্বারা x কে গুণ করলে bx।
এই প্লাসের জায়গায় প্লাস দিলাম, 5 দুগুণা 10 a y। তো আশা করি তোমরা এই ভগ্নাংশের যোগ বুঝতে পেরেছো। আমরা আরেকটি ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখাই। এখানেও দেখো 2x এবং 3a প্লাস 5z বাই 6x। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে সমান দেব, তারপরে ভাগ চিহ্ন দেব। এখানে যে ভগ্নাংশের হর আছে 3a এবং 6x এর লসাগু 6ax বসাইলাম, তারপরে লসাগু 6ax কে ভগ্নাংশের হর 3a দ্বারা ভাগ করলাম বা ভাগ করতে হবে। তাহলে কি হয় দেখো, এখানে 3 এবং a এর সাথে বাদ যায়, 3 আর 6 ভাগ করলে 2 হয়, সাথে x থাকে, তাহলে 2x। তাহলে 2x দ্বারা যদি আমরা ভগ্নাংশের লব 2ax কে দ্বারা গুণ করি, তাহলে রেজাল্ট আসে কি 4ax²। তাহলে এটা আমরা উপরে বসাবো এবং একইভাবে পরের যে ভগ্নাংশের কাজটা আমরা করব। তাহলে কি হয়, 6 দ্বারা 6 কে ভাগ করলে 6 বাদ যায়, x বাদ যায়, থাকে a। তাহলে 5az বসবে। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি আজকের এই ক্লাস থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। তো আজকে এখানেই তোমাদের সাথে আমার ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট আরো নতুন নতুন টেকনিক জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।